আচ্ছা টেহা দিয়ে আইফোন মাইফোন কিনিয়ে একটা ভালো ফিচার আলা ফোন কিনিস। প্রিয় দর্শক, ভালোবাসি আপনার জন্য আমি শেরপুর হাসান। তো আজকে অসাধারণ একটা দৃশ্য নিয়ে আজকে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো এটা হচ্ছে বগাডুবি ব্রিজ, যে ব্রিজে আমরা সকলে আড্ডা দেই। এই দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর লাগতেছে আকাশটা। তো এটা লোকেশন হচ্ছে শেরপুর জেলা ঝিনাইগাতি উপজেলার মধ্যে আর কি। আমরা সকলে এখানে উপস্থিত, সকলেই মজা করতেছি, এনজয় করতেছি, ঘোরাফেরা করতেছি। তো আপনারা ব্লগটা সম্পূর্ণ যারা দেখবেন তারা কিন্তু সকলেই বুঝতে পারবেন। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের শেরপুরের পর্যটনের সেরা কিন্তু শেরপুর জেলা। তো ভিউয়ার্স, আপনারা এখন দেখতেছেন ঝিনাইগাতি রাস্তার উদ্দেশ্যে চলে এলাম। তো এইটুকু আপনার সঙ্গে একটু শেয়ার করি, সামনে আমরা দিয়ে যাচ্ছি, আসলে আপনার সঙ্গে একটু শেয়ার করতে যাচ্ছি। আর এইদিকে আমি ব্লগ মোটামুটি অনেক ব্লগ করা হয়েছে, আপনারা জানেন। তো এটা একটু শেয়ার করি। মামা আপনি তো ঘুরে বেড়াইছেন। এই শেরপুরকে কিন্তু সকলেই ভালোবাসি শেরপুর জেলা হিসেবে, এমন পর্যটক প্রকৃতির সৌন্দর্য হিসেবে কিন্তু সকলে এখানে যুক্ত হতে পারি। সকলে কিন্তু ভ্রমণ করতে চলে আসি সেই শেরপুর জেলায়। তো ভিউয়ার্স, আপনারা এখন আমাকে দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক বগাডুবি ব্রিজ, যে ব্রিজের জন্য অবশ্যই সকলে উপস্থিত। আর সেইখান থেকে দেখা যায় ইন্ডিয়ার কিন্তু বর্ডার। তো এটাই আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে চলে যাচ্ছি। তো রাস্তায় লোকেশন দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন, আর প্রচুর রোদের কারণে কিন্তু আসলে বিষয়টা মানে গাছের কালার কিন্তু অন্যরকম হয়ে গেছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকের এই ব্লগ যারা সম্পূর্ণ দেখবেন তারা কিন্তু বুঝতে পারবেন। আমরা এখন চলে যাচ্ছি বগাডুবি ব্রিজের উদ্দেশ্যে। ব্রিজের কিছু সৌন্দর্য, ব্রিজের কিছু দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে দেখতে চলে আসছি কিন্তু সেই সুন্দর প্রকৃতির মধ্যে। তো আপনারা অবশ্যই থাকবেন। চারিদিকে রাস্তার দুপাশে দেখতে পাচ্ছেন সবুজ প্রকৃতি, তো সেটা কিন্তু শেয়ার করব। আর বগাডুবি ব্রিজ থেকে আপনাদেরকে যতটুকু শেয়ার করতে পারি ততটুকু অবশ্যই দেখতে পারবেন। আর বগাডুবি ব্রিজ থেকে কিন্তু দেখতে পারবেন ইন্ডিয়ার বর্ডার। ইন্ডিয়ার বর্ডারের সৌন্দর্য এখান থেকে কিন্তু উপভোগ করা যায়। যারা এখনো যান নাই সেই বগাডুবি ব্রিজে যেয়ে যাবেন, গিয়ে সকলে অবশ্যই সেখানে অনুভব করতে পারবেন সেই ইন্ডিয়া। অনেক দৃশ্য, অনেক সুন্দর একটা জায়গা কিন্তু আপনারা দেখতে পারবেন। আসলে তো বড় পাহাড় মতো না? না ওড়ে না, এই যে সামনে দে দেখি তোর তাই তো কি পাহাড়। ওটা তো আমি দেখি ভাগ লাগলাম। ভিডিও করতেছস? ভিডিও থেকে বেরিয়ে কি দিছ সেটা ভিডিও 4K দিছস? তো দেখতে দেখতে চলে আসছি সেই বগাডুবি ব্রিজ পার। সেইখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক বড় একটা প্রজেক্ট মাছের। সেই প্রজেক্ট থেকে কিছু দৃশ্য আপনার সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। ব্রিজ একটা হঠাৎ করে কি পড়ে গেল মানে প্রজেক্টের ভিতরে, সেটার জন্য চিন্তিত আমরা সকলে এখানে কথা বললাম। তারপরে আপনারা যুক্ত হয়েছেন অবশ্যই বগাডুবি ব্রিজের পারে আমি এখন উপস্থিত। তো সামনে আরো যাব, সেটা নিয়ে গবেষণা শেষ করার পর আসলেও সকলে মতামত গল্প আকারে চিন্তা করলাম জিনিসটা আসলে কি, কারণ হঠাৎ করে কি বের হলো এটা। আর বগাডুবি ব্রিজের সুন্দরতা একটু আপনার সঙ্গে শেয়ার করেছি। সেই ব্রিজের পাশে যে এত সুন্দর মানে জায়গা, প্রজেক্ট, আপনারা তো দেখলে বুঝতে পারবেন। যারা সরাসরি এখানে আসছেন তারা কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন। যারা দূর দূরান্ত থেকে আসেন সেই সামনেই কিন্তু ব্রিজটা দেখা যাচ্ছে, আর প্রচুর মানুষ। কত নিল? হ্যাঁ করবো বেচবেন কি মাছ?
রোম আছে তো, আর কি ঘুরে কি মাছ আছে? পুলিশ ইসে আছে গোটা পুরা এরকম কম তো কথা কাজ এরকম নাই। না কত নিবে? কত কি করেন আপনি? এত কে? না না এনে কি ব্যাগ ট্যাগ নাই নিয়ে যাবো না। এত টিয়া যাইছেন কি? ব্যাগে হুন্ডা দিয়ে নিয়ে গেলে সিঁড়ি যাবো। ওই যাও ও মোড়ে থাকে অলরেডি সিরিয়াস খবর দেন না আর সিসা সরে যাইছে। 150 টাকা নেন 150 আর এখানে কিন্তু ওয়েদারটাও দেখতে পাচ্ছেন অসাধারণ, অনুভব করার মতো। তো এটার লোকেশন হচ্ছে শেরপুর জেলা ঝিনাইগাতি উপজেলা সেই বগাডুবি ব্রিজ। আজকে সেই পাহাড়ি এলাকার সৌন্দর্য দৃশ্যগুলো আপনার সঙ্গে শেয়ার করে যাচ্ছি। তো এইখান থেকে উপভোগ করতে পারবেন ইন্ডিয়ার অবশ্যই মানে পাহাড়, ইন্ডিয়ার কিছু সৌন্দর্য দেখা যায়। এই যে সামনে চলে আসছি সেই বগাডুবি ব্রিজ সংলগ্ন। তো এইখান থেকে কিছু দৃশ্য আপনার সঙ্গে শেয়ার করবো। আর এইখানে কিন্তু আসলে মোটামুটি একটু দাঁড়ানো হয়েছে। আর এইখানে ব্রিজের উপর থেকে আপনারা চারিদিকে অনুভব করতে পারবেন যে আকাশের ওয়েদারটা আসলে কত সুন্দর দৃশ্য। আসলে শেরপুর যে সৌন্দর্যে ভরপুর, এটা কিন্তু আসলে মানতে হবে। শেরপুর জেলায় আসলে সকলেই কিন্তু বুঝতে পারবেন শেরপুর জেলার সৌন্দর্য কেমন। আচ্ছা টেহা দিয়ে আইফোন মাইফোন কিনিয়ে একটা ভালো ফিচার আলা ফোন কিনিস। তো ভিউয়ার্স, আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ ব্লগটা লাস্ট পর্যায়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট নতুন ব্লগে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।